হ্যালো মাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। দেখো, আমি তোমাদের সামনের আপকামিং এক্সামের উপর বেস করে তোমাদের সময় ও কার্যের ম্যাথ চ্যাপ্টারটি নিয়ে আজকে চলে আসলাম। এই সময় আর কার্য যে চ্যাপ্টারটা ম্যাথে খুব ইম্পর্টেন্ট এবং প্রতিটা এক্সামই তোমাদের একটা থেকে দুটো কোশ্চেন তোমরা দেখতে পাবে। আর তার জন্য আমি এই চ্যাপ্টারটা সময় ও কার্যের আমাদের 4 থেকে 5টা ক্লাস নিয়ে এটা কভার করে দেবো। তোমরা এই যে ক্লাসগুলো প্রতিটা ক্লাস ফলো করো, তোমার সময় ও কার্যের তুমি যে কোনো কোশ্চেন তুমি পরীক্ষায় আসলে দিতে পারবে, করতে পারবে। আজকে আমাদের ক্লাস নাম্বার 1। তুমি আমার সাথে সাথে করতে থাকো। সময় আর কার্যের তুমি যে কোনো কোশ্চেন কম্পিটিটিভ ফিল্ডে করতে পারবে। তো চলো, ভিডিওটা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করো এবং নিজে করো। দেখো দেখো প্রথমেই এই যে 1 নম্বর কোশ্চেন, এটা প্রথমে যে কোশ্চেনটা তোমাদের দেওয়া আছে সেটা হচ্ছে, বলছে এখানে 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে? কোশ্চেন এটা দেওয়া আছে। এর এই অঙ্কটা করার আগে তোমাকে আমি দুটো ফর্মুলা দিচ্ছি, এই ফর্মুলা দুটো তোমরা লিখে নাও। দেখো, M1 D1 আর T1 ইকুয়াল টু M2 D2 D2 আর T2। এটা 1 নম্বর ফর্মুলা। আর 2 নম্বর এখানে তোমরা লিখে নাও M1 D1 T1 বাই W M1 M2 D2 D2 বাই W। দেখো, এই দুটো আগে তোমরা নোট করে নাও, তারপর বলছি এক একটা করে এক্সপ্লেন করছি। এখানে এম মানে তোমাদের হচ্ছে যে অঙ্কে তোমাদের যে মানুষ কথা বলা হয় সেটা। ডি মানে হচ্ছে দিন, টি মানে হচ্ছে সময়, ঠিক আছে। আর এখানে ডাব্লু, দেখো ডাব্লু মানে হচ্ছে ওয়ার্ক, মানে কাজ। তুমি এক একটা আমি প্রশ্নের মাধ্যমে তোমাদের বলছি যে কোন সময় তোমরা কোন ফর্মুলাটা ইউজ করবে, ঠিক আছে। তোমরা এটা এই দুটো দেখে নাও ভালো মতো, তোমাদের খাতায় তোমরা টুকে নাও এটা। এবার আমি কোন কোশ্চেনে কোন ফর্মুলাটা ইউজ করব সেটা বলে দেবো, ঠিক আছে। তো এখানে দেখো, প্রথমেরটা বলেছি 72 জন লোক 180 মিটার লম্বা 21 দিনে গাঁথতে পারে, ঠিক আছে। বলছে কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে। দেখো, যখন তোমাদের এই যে কাজের কথা বলবে, যেমন এখানে 72 জন লোকের কথা বলছে, আর 100 মিটার লম্বা দেওয়াল, মানে তুমি যে গাঁথবে 100 মিটার লম্বা দেওয়াল, এটা হচ্ছে কাজ। কত মিটার কাজ করতে বলছে তোমাকে? 280 মিটার, ঠিক আছে। 280 মিটার কত দিনে? 21 দিনে। যেখানে তোমাদের হচ্ছে কোনো কাজের কথা বলবে, কাজ, তাহলে তোমরা ফর্মুলা 2টা ইউজ করবে, ফর্মুলা 2, ঠিক আছে, এটা ইউজ করবে। দেখো তাহলে কীভাবে প্রথমেরটা হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো তাহলে এইভাবে লিখবে তোমরা যে 72 জন লোক 21 দিনে কতবার করতে পারে? 280 মিটার লম্বা একটা, না, 280 মিটার লম্বা একটা দেওয়াল গাঁথতে পারে। সমান সমান করবে এখানে হচ্ছে কতজন লোক, এখানে কতজনের জায়গায় এক্স লোক আমরা ধরবো, কত দিনে? 18 দিনে কতটা গাঁথতে পারে? 100 মিটার। এবার তোমরা কাটাকাটি করবে, ঠিক আছে। কাটাকাটি তোমরা কীভাবে করবে? দেখো, শূন্য শূন্য তোমরা কাটবে এখানে, ঠিক আছে। শূন্য শূন্য তোমরা যদি কাটো, এবার 4 দিয়ে কাটবে, 4 7 28, 4 18 72, ঠিক আছে। এবার দেখো 3 7 21 হলো। এবার তাহলে কত থাকলো? এবার 18 আর 18 কেটে গেল, তাহলে এখানে 10 থাকলো আর এখানে 3, তাহলে এক্স এর মানটা কত থাকলো? তাহলে
30। তাহলে কতজন লোক করতে পারবে একটা 18 দিনের দেওয়ালটা, 100 মিটার দেওয়াল কাটতে পারবে? 30। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। দেখো যত তোমরা অঙ্কটা করতে থাকবে তত তোমাদের ক্লিয়ার হবে। এবার দেখো নাম্বার 2। এবার দেখো পরেরটা। এবার দেখো এই অঙ্কটা ভালো মতো করো। এখানে বলেছে যে 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে, একটা কাজ 18 দিনে সম্পন্ন করে। ঠিক আছে, এবার এখানে কিন্তু কাজের কথা বলেনি। এখানে কি বলেছে, এখানে কিন্তু কাজের কথা বলেনি। এখানে বলেছে 20 জন লোকের কথা বলেছে। ঘন্টা মানে সময়টা দেওয়া আছে এখানে, 6 ঘন্টা কাজ করে। কত দিনে করে? দিনটা দেওয়া আছে 18 দিনে। এবার বলছে, তারপরে বলছে 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটা সম্পন্ন করতে পারে। এখানে কোনো কাজের কথা বলা নেই যে এতটা কাজ করতে হবে। এখানে লোক, সময় এবং দিন দেওয়া আছে। তাহলে তোমরা 1 নাম্বার ফর্মুলাটা ইউজ করবে। ঠিক আছে, তাহলে 1 নাম্বার ফর্মুলাটা ইউজ করবে। দেখো এবার 1 নাম্বার ফর্মুলাটা তোমরা ইউজ করবে। তাহলে এখানে এইভাবে লিখবে যে 20 জন লোক 6 ঘন্টায় 18 দিনে কাজটা করে, 18 দিনে সম্পন্ন করে। 15 জন লোক কত ঘন্টা? x ঘন্টা দিবে আর 12 দিনে কাজটা করতে পারবে। ঠিক আছে, এবার তাহলে তোমরা এখানে কাটো। কিভাবে কাটবে? 6 দুগুণে 12, ঠিক আছে, 9 দুগুণে 18 হলো 3 তিরিকে 9, 3 5 15, ঠিক আছে, 4 5 20। তাহলে কত থাকলো? x মানে থাকলো 3 4 12। তাহলে এই যে 12 অ্যান্সার হবে। এবার দেখো 3 নাম্বার। এবার বলেছে 12টি গরু একত্রে 7 দিনে এত কেজি ঘাস খায়, মানে 756 কেজি ঘাস খায়। বলছে 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে। এখানে দেখো ওয়ার্কটা কিন্তু দেওয়া আছে, গরুর সংখ্যা দেওয়া আছে, দিন দেওয়া আছে, কত কেজি খায়, কত কেজি কাজটা করে, কাজ তো নাকি 756 কেজি। আর বলছে 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে। তাহলে দেখো এটা এইভাবে লিখবে, 12টি গরু 7 দিনে কতগুলো খায়? 756। ঠিক আছে, বলছে 15টি গরু 10 দিনে কতটা খাবে? 10 দিনে কতটা খাবে? তাহলে আমরা এখানে এক্স ধরবো যে এতটা খাবে। ঠিক আছে, এবার দেখো এইবার এটাকে কিভাবে করবে তোমরা। এখানে দেখো উপরে উপরে তোমরা কাটবে যে 5 দুগুণে 10, 6 দুগুণে 12। ঠিক আছে, এবার 7 দিয়ে এটাকে কাটবে, 7 থেকে 7, এবার 7 8 56 হয়, 8 7 8 56। তাহলে এটা দিয়ে কেটে গেল। এবার 6 18 কাটবে, 6 কে 6 4 থাকলো, 6 8 48 18। ঠিক আছে, তাহলে এবার কত হবে দেখো। এবার তাহলে উপরেরটা গুণ যদি আমি করি, এখানে 5 15 হয় 75, 75 আর এখানে থাকলো 18। 75 আর 18 কত হয়? 5 8 40, 0 7 7 8টা 8, এখানে হবে 1350। ঠিক আছে, তাহলে এক্স মানে তোমরা কত বলে 1350। তাহলে অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এবার দেখো পরেরটা, যে এবার দেখো এবার এখানে বলেছে যে 28 জন লোক 1 সপ্তাহে এত অংশ কাজ করে। ঠিক আছে, কতজন লোক বাকি কাজ পরের 1 সপ্তাহে শেষ করবে। ঠিক আছে, দেখো এটা কিভাবে সাজাবে তোমরা। তাহলে এভাবে লিখবে যে 28 জন লোক কত কাজ করে? 7/8 কাজ করে। ঠিক আছে, এবার হচ্ছে কতজন লোক, কতজন, ধরো তুমি এক্স জন ধরলে, বাকি কাজ পরের 1 সপ্তাহে শেষ করবে। বাকি কাজ দেখো তোমার কাছে ধরো
8 ইউনিট কাজ আছে, তার মধ্যে তুমি 7 ইউনিট কাজ করে ফেলেছো, তাহলে তোমার আর কত ইউনিট বাকি আছে? 1 ইউনিট। তাহলে 1 ইউনিট কাজ তোমাদের বাকি আছে কতর মধ্যে? 8-এর মধ্যে। ক্লিয়ার হচ্ছে? এবার দেখো, এবার এটাকে তোমরা কিভাবে করবে? এটাকে এবার তুমি ভাগে, এটা যেমন এটা কিসে আছে, এটা যেমন ভাগে আছে, এটাকে উল্টে এভাবে লিখবো 28 ইন্টু, ঠিক আছে, 7, এটাকে গুণে নিয়ে যাব, 8/7 উল্টিয়ে দেবো, ঠিক আছে। এরপরে আসছে হচ্ছে এক্স, এক্স ইন্টু 8, ঠিক আছে। তাহলে দেখো 8 8 কাটে গেল, 4 8 4 7 4 7 28, 4 7 4 7 কত? 28। তাহলে এক্স, তাহলে তোমরা কত পেলে? 4। অপশন সি তোমাদের অ্যান্সার। দেখো এবার বলেছে একই ক্ষমতা সম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ 2 দিনে করে। দুটি ব্যক্তি দুটি কাজ, দেখো এখানে কাজের কথা বলা হয়েছে, তার মানে আমরা 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে। তাহলে দেখো একই সমতা দুজন ব্যক্তি, ঠিক আছে, কত দিনে দুটি কাজ, কাজটা আমরা কিসে লিখবো? নিচে লিখবো। কত দিনে করতে পারে? 2 দিনে করতে পারে। তাহলে একই ক্ষমতা সম্পন্ন 100 জন ব্যক্তি, ঠিক আছে, এবার লিখবে 100টি সমান কাজ, কাজটা তোমরা নিচে লিখবে সবসময়। কত দিনে করতে পারবে? এক্স দিনে। তাহলে এটাকে তোমরা কাটো, 100 কাটো, 2 দিয়ে কাটো, তাহলে এক্স, তাহলে কত থাকলো? 2। কত দিনে করতে পারবে? 2। অপশন ডি। এবার বলেছে দেখো, বলছে 6 জন লোক বা 12 জন মহিলা, 6 জন লোক বা 12 জন মহিলা একটা কাজ কত দিনে করতে পারে? দেখো এখানে এবার বলেছে কিছু লোক একটা কাজ 60 দিনে করতে পারে। 8 জন লোক বেশি নিলে কাজটা 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল, এটা তোমাদের কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে। এবার তোমরা এটাকে কিভাবে করবে? দেখো কিছু লোক 60 দিনে করতে পারে, তাহলে এইভাবে লিখবে, কিছু লোক মানে এক্স, এক্স জন লোক কত দিনে করতে পারে? 60 দিনে করতে পারে। এবার বলেছে যে 8 জন লোক যদি আরো বেশি নিই, তাহলে আমাদের কাছে এক্স জন লোক আছে, তার সাথে যদি আরো 4 জন বেশি নিই, 8 জন বেশি নিই, তাহলে প্লাস 8 করি, তাহলে আমাদের কাজটা 10 দিন আগে শেষ হবে। দেখো এটা 60 দিন আমাদের লাগে এখানে, 10 দিন আগে যদি শেষ হয় তাহলে কত দিন লাগবে? 10 মাইনাস করে দাও, 50 ইন্টু তাহলে 50। ক্লিয়ার? এটাকে করো 60x, তোমাদের আমি বেসিক থেকে পড়াচ্ছি, ঠিক আছে। 50x প্লাস এটা গুণ করে দাও, 5 8 40, 400, ঠিক আছে। এবার দেখো, এবার এক্সটাকে আমরা এদিকে যদি নিয়ে যাই, 60x এদিকে চলে গেলে 10x মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস, আর এখানে থাকলো 400। তাহলে এক্স কত হলো? এক্স এটাকে যদি আমি কাটি 40, তাহলে প্রথমে কতজন ছিল? 40 জন। এবার দেখো এখানে বলেছে, দেখো অঙ্কটা ভালো মতো করবে। যে কোনো, তুমি যদি বই প্র্যাকটিস করো বা আমার ইউটিউব চ্যানেল বা অনলাইনে তুমি পড়ো, তাহলে যেখানে পড়ো না কেন তোমাকে অবশ্যই কোশ্চেনটা ভালো মতো করতে হবে। কারণ কোশ্চেনটা যদি তুমি ভালো মতো না পড়ো এখন, তাহলে পরীক্ষা হলে তুমি বুঝতে পারবে না। এখন না তোমাকে টাইপ তুমি করতে পারছো, যদি কোশ্চেনটা তুমি না পড়ো তাহলে বন্ধু তুমি অর্ধেক খেলা ওইখানেই পারবে না, ঠিক আছে। কোশ্চেনটাই পড়া ইম্পর্টেন্ট। দেখো এখানে বলেছে 12 জন লোক একটা কাজ 9 দিনে করতে পারে, তাহলে 12 জন লোক যদি একটা কাজ 9 দিনে করতে পারে, একটা কাজ 12 জন লোক 9 দিন লাগে, 12 জন লোকের 9 দিন লাগে, তাহলে তারা কয়দিন করেছে? 6 দিন তারা একত্রে কাজ করে, তাহলে 12 ইন্টু, তাহলে 9 দিন করে, 9 দিন কমপ্লিট লাগতো, 9 দিনে তারা করতে পারে, কিন্তু করেছে কয়দিন? 6 দিন, তার মানে আরো কয়দিন বাকি ছিল? 3 দিন, 3 3টা এখানে লিখবে।
তারপরে দেখো, তারপরে বলছে যে আরও যদি 6 জন যোগ দেওয়া হয় তাহলে 12 জন আসে, আরও 6 জন যোগ দিয়েছে, তাহলে কত হয়? সমান সমান দিয়ে 18। কতদিনে বাকি কাজটা শেষ করতে পারবে? তাহলে বাকি কাজটা আমরা ধরছি যে এক্স দিনে শেষ করতে পারবে। এবার এটাকে করো, তোমরা, যে 3 6 18, 6 দুগুণে 12, তাহলে বাকি কাজটা তারা কয় দিনে করতে পারবে? কতদিনে বাকি কাজটা শেষ হবে? 2 দিন। অপশন এ। ঠিক আছে? কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাও। আমি তোমাদেরকে কোনো ডাউট যদি থাকে, আমি তোমাদের ডাউট সেটাকে ক্লিয়ার করব। কমেন্টে অবশ্যই জানাও। এবার দেখো, এখানে দেওয়া আছে যে রাম ও শ্যাম একত্রে একটা কাজ 8 দিনে করতে পারে। রাম একা 12 দিনে করতে পারে। শ্যাম একা কত দিনে কাজটা করতে পারে? দেখো, রাম প্লাস শ্যাম কাজটা কত দিনে করতে পারে? 8 দিনে। ঠিক আছে? এইভাবে লিখবে, আমি যেভাবে লিখছি ওইভাবে লিখবে। রাম একা কাজটি করে 12 দিনে, রাম একা কাজটা করে 12 দিনে। তাহলে এই দুটোর এলসিএম তোমরা নেবে। এই দুটোর এলসিএম দেখো 24 হবে। তোমরা এলসিএম মানে লসাগু নেবে, লসাগু দেখবে 24 হবে। 24, তাহলে 3 8 24 এভাবে করবে। 3 8 24, 12 দুগুণে 24 এখানে লিখবে। তাহলে রাম ও শ্যামের ইউনিট কত বার হলো? 3। আর রামের একা ইউনিট তাহলে কত? তাহলে রাম যদি 2 ইউনিট কাজ করে, তাহলে এখানে তাদের দুজনের 3, তাহলে এর 2 এর হচ্ছে 1 হলো, 2 কে তাহলে 3 হয়ে গেল, 2 কে তাহলে 3 হয়ে গেল। ঠিক আছে? তারপরে শ্যাম একা কাজটা কত দিনে করতে পারে? তাদের মোট কাজ হলো 24। 24, শ্যাম একা কাজটা কত দিনে করতে পারে? শ্যামের ইউনিট কত ছিল? 1, তাহলে 24 24 হবে। সি, অপশন সি। ঠিক আছে? এবার দেখো, এবার এখানে বলেছে যে এ একটা কাজ 4 ঘন্টা করতে পারে, বি ও সি একত্রে মানে একসাথে ওই কাজটা 3 ঘন্টায় করতে পারে, এবং এ ও সি ওই কাজটা একত্রে 2 ঘন্টায় করে। বি একা কাজটা কত ঘন্টায় করতে পারবে? দেখো, আমি যেভাবে করছি তোমরা ওইভাবে করার চেষ্টা করো, ওইভাবে বোঝার চেষ্টা করো, বোঝো। দেখো, এই একটা কাজ কত দিনে করতে পারে? দেখো, এই একটা কাজ 4 ঘন্টায় করতে পারে। বি ও সি, বি প্লাস সি তারা করতে পারে হচ্ছে 3 ঘন্টায়। এ প্লাস সি মানে একসাথে তারা করে হচ্ছে 2 ঘন্টায়। দেখো, এই তিনটা তোমরা নিবে হচ্ছে লসাগু। এই তিনটার লসাগু তোমরা নিবে, এই তিনটার লসাগু হবে 24। তোমরা এইভাবে নেবে 4 3 2 করবে, যেমন আছে না 4 3 4 12, 12 জন। ঠিক আছে? এখানে দেখো 4 কত কত হয়? 4 8 4 6 24, 4 6 24, 3 8 24, 12 দুগুণে 24, তাহলে এই যে ইউনিটগুলো বার হলো, তাহলে এর একা ইউনিট কত? 6। ঠিক আছে? এখানে তাহলে 6 বার হয়েছে, তাহলে এ যদি 6 এখানে তাহলে 6 হবে, তাহলে সির কত হলো? সিরও 6, 6 6 তাহলে 12 হলো, এটাকে মিলাবে। এবার 8, সি কত? এখানে 8, তাহলে সি এখানে তোমার দিবে হচ্ছে 6, সি যদি 6 হয় তাহলে 8 মিলিয়ে তার কত লাগে? 2, তাহলে বি 2। তাহলে আমরা যদি এই পাশে করি, তাহলে এর আমরা পেলাম হচ্ছে 6, বি পেলাম আমরা হচ্ছে 2, আর সি পেলাম হচ্ছে আমরা 6। ঠিক আছে? এবার বলেছি বি একা কত ঘন্টা কাজটা করতে পারবে। ঠিক আছে? দেখো, মোট ইউনিট আমাদের 24। এবার 2 হচ্ছে বি কত? বি এর ইউনিট কত? বি এর ইউনিট 2, 2 দিবে, 12 দুগুণে 24, তাহলে অপশন আমাদের বি। আচ্ছা, দেখো এখানে বলেছি এ বি এর 3 গুণ কর্মক্ষম, মানে মানে 3 গুণ কর্মক্ষমতা বেশি। ঠিক আছে? এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করতে পারবে? ঠিক আছে? দেখো, তোমরা এইভাবে এই কোয়েশ্চনটাকে সাজাবে। কি বলেছি? এ বি এর 3 গুণ, এ তাহলে
বি এর কত, এ 1 হলে এ 3 কর্মক্ষম। বলেছে এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করতে পারে, তাহলে এইভাবে লিখবি এ প্লাস বি যে কাজ 3 দিনে করতে পারে, এ একা কত দিনে করতে পারবে, ঠিক আছে। তাহলে 3 এখানে ভ্যালু কত 3, আর বির ভ্যালু হচ্ছে 1, তাহলে এটা হলো 4, তাহলে এটা কত হলো 3 4 এ গুণ করে দেবে, 3 4 হচ্ছে 12, ঠিক আছে 12। তাহলে মোট ইউনিট কত হলো 12। এবার বলছে যে 12 এ একা কত দিনে করতে পারে, এর ইউনিট কত 3, 3 4 12 4। দেখো এবার বলেছে হচ্ছে এ ও বি একত্রে একটা কাজ 30 দিনে করতে পারে, আর বি ও সি একত্রে 20 দিনে, সি ও এ একত্রে 15 দিনে করতে পারে। তারা যদি একত্রে কাজটা করে কত দিনে শেষ করতে পারবে, তাহলে এভাবে লিখবে এ এ প্লাস বি কত দিনে করতে পারে 30 দিন, বি প্লাস সি কত করতে পারে 20 দিন, সি প্লাস এ কত দিনে করতে পারে সি প্লাস এ কত দিনে করতে পারে 15 দিন। তাহলে এটা এলসিএম তোমরা মানে লসাগু তোমরা নেবে, এটা লসাগু কত হবে, এটার লসাগু কত হবে, দেখো এটার লসাগু তোমরা, এটা লসাগু হবে 60, 30 গুণে 60, 3 20 60, 4 15 60। দেখো এবার এটাকে করবে এইভাবে, মানে দেখো দুইটা এসে দুইটা বি দুইটা সি, তাহলে এখানে 2 কমন নিয়ে, দেখো এ ও দুটো আছে, বি ও দুটো আছে, সি ও দুটো, তার জন্য 2 কমন নিলাম, এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। এবার এখানে তোমরা করবে ইউনিটটা যোগ, এই যে ইউনিট 2 4 2 কত 6, 3 9, এখানে 9 লিখবে, ঠিক আছে। তাহলে এ আর বি কত হলো, এ প্লাস বি প্লাস সি, তাহলে কত হলো, যদি কাটবে তাহলে এইভাবে লিখবে 9/2, ঠিক আছে 9/2 হলো। এবার বলছে যে তারা একত্রে মানে এ বি সি একত্রে কাজটা কত দিনে করতে পারবে, তাহলে আমাদের 60 ইউনিট মোট কাজ, 60 ইউনিট মোট কাজ, তার মধ্যে আমাদের এটা ভাগ, এটাকে আমি গুণে নিয়ে যাবো। এবার দেখো এটা এবার কিভাবে করবে, 3 তিরিকে 9, 3 কোটি 60, 40/3, এটাকে গুণ করবে, তাহলে 3 13 39, 1 1/3, অপশন ডি। দেখো এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, পরের ভিডিওতে এটা তোমাদের উত্তর আমি জানিয়ে দেবো, কার কার সঠিক হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, এটাও তোমরা হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে, অবশ্যই পারবে। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে। সময় ও কাজের আরো 2 থেকে মানে টোটাল 4 থেকে 5টা ক্লাস হবে, তার মধ্যে আমি এটা কভার করে দেবো। এই যদি 4 থেকে 5টা ক্লাস তোমরা দেখো, তোমাদের সময় ও কার্য নিয়ে কোনো ডাউট থাকবে না, আমি তোমাদের 100% গ্যারান্টি দিচ্ছি। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কমেন্টে জানাও তোমার কি অসুবিধা হচ্ছে কোন জায়গায়, এবং ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো। তোমাদের বেশি শেয়ার করলে আমাদের নেক্সট ভিডিও বানানোর একটা মোটিভেশন আসে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো।